আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ডাক বিভাগে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 2 নিয়ে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আছে ওয়াস্ট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হবে কোনটি? 1 নম্বর সঠিক উত্তর কি হবে? 1 নম্বর সঠিক উত্তর হবে অপচয় করো না, অভাবও হবে না। অপচয় করো না, অভাবও হবে না। 2 নম্বরে বলা আছে কি বেতিহার কর্তার উদাহরণ কোনটি? 2 নম্বরের সঠিক উত্তর হবে বেতিহার কর্তার উদাহরণ হবে কোনটা? সঠিক উত্তর আছে ঘ নম্বরটা, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। 3 নম্বর আছে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন? 3 নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বরটা। 3 নম্বর সঠিক উত্তর হবে কি ক নম্বরটা। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী কর্তৃক সম্পাদিত সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে? সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। কত সালে? 1914 সালে। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? 5 নম্বরের সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, বীরাঙ্গনা। বীরাঙ্গনা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য। বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয় কোনটিকে? 6 নম্বরের সঠিক উত্তর হবে অসমীয়। কি? অসমীয় ভাষাকে। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে বাক্যটি কি? এই বাক্যটি 7 নম্বরে, এই বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য। সর্বত্র গমন করেন যিনি এক কথায় কি বলে? সর্বত্র গমন করেন যিনি এক কথায় বলে সর্বগ। এক কথায় বলে কি? সর্বগ। চর্যাপদে কবির সংখ্যা কত ছিল? চর্যাপদে কবির সংখ্যা ছিল কতজন? 9 নম্বরে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, 23 জন। 10 নম্বরে বলা আছে বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা কোনটি? প্রথম পত্রিকা হচ্ছে বাঙ্গাল গেজেট। কি হবে? বাঙ্গাল গেজেট। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন তাহলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে। চাইলে সামান্য পারিশ্রমিক বিনিময়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 11 নম্বর আছে সিলেট কোঠার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত? সিলেট কোঠার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত? সঠিক উত্তরটা হবে 69-এর গণ অভ্যুত্থান। আখতারুজ্জামান ইলিয়াসের কি এটার প্রেক্ষাপট ছিল 69-এর গণ অভ্যুত্থান। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। কি? বৈকুণ্ঠের খাতা। নিশীথ রাতে বাজে বাঁশি বাক্যে নিশীথ কোন পদ? 13 নম্বর সঠিক উত্তর হবে বিশেষণ। কি হবে? বিশেষণ। কাঁঠালের আমসত্ত্ব বাগদাটির অর্থ কি? কাঁঠালের আমসত্ত্ব এই বাগদাটির অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। কি? অসম্ভব ব্যাপার। 15 নম্বর আছে বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল আছে গুজরাটি ভাষার শব্দ। হরতাল গুজরাটি ভাষার শব্দ। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? 17 নম্বর হবে ঘ, অর্থাৎ বাড়ি বা রাস্তার নামের পরে যে জ্যোতিচিহ্ন বসে সেটা হচ্ছে কমা। দেশের সকল আলেমগুণী সবাই উপস্থিত ছিলেন। 18 নম্বরে সঠিক উত্তর হবে এখানে বাহুল্য দোষ। সকল এবং আলেমগুণী, ঠিক আছে, এটাই বাহুল্য দোষ। যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা কোনটি? যার কোনো মূল্য নেই কি হবে? ঢাকের বায়া। ঢাকের বায়া যার কোনো মূল্য নেই। পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার হবে খ নম্বরটা। কি? পকেট মারে যে উপপদ তৎপুরুষ সমাস। 21 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই প্রিফার টি কি হবে? কফি। আই প্রিফার টি টু কফি। প্রিফারের পরে প্রিপোজিশন কি বসে? টু বসে। 21 নম্বরে সঠিক উত্তরটা হবে কি সি নাম্বারটা। প্রিফার পরে প্রিপোজিশন টু বসবে, ঠিক আছে? তাহলে কি হয়? আই প্রিফার টি টু কফি। হি ইজ ডিভয়েড কমন সেন্স। হি ইজ ডিভয়েড কমন সেন্স। এখানে ডিভয়েডের পর প্রিপোজিশন অফ বসবে, ডিভয়েড অফ কমন সেন্স, অর্থাৎ সে সাধারণ জ্ঞান বর্জিত। হ্যাঁ, সাধারণ জ্ঞান বর্জিত তার মানে কি? তার ভিতর সাধারণ জ্ঞান বলতে কিছুই নেই। হ্যাঁ,
এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। 23 নম্বর আছে হোয়াইট ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। 23 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা হবে আই এম সিনিয়র টু রহিম। সিনিয়রের পরে টু বসে, সিনিয়র টু, জুনিয়র টু, ঠিক আছে। 24 নম্বরটা দেখুন বলা আছে আই এম ফ্যাটিকড ড্যাশ হোয়াইট ট্রাভেলিং। এখন এখানে ফ্যাটিকড পরে প্রিপোজিশন কি বলবে? উইথ বলবে। ফ্যাটিকড উইথ অর্থ হচ্ছে শ্রান্ত বা ক্লান্ত, অর্থাৎ অর্থটা এভাবে দাঁড়ায় আই এম ফ্যাটিকড উইথ হোয়াইট ট্রাভেলিং, অর্থাৎ সহজভাবে বোঝা যায় যে আমি লং ভ্রমণে আমি ক্লান্ত হয়ে যাই, ঠিক আছে, এটা বুঝাচ্ছে। হ্যাঁ, দ্য অপোজিট মিনিং অফ টাচ। টাচ শব্দের অর্থ হচ্ছে, টাচ শব্দের অর্থ সংক্ষিপ্ত বা বাহুল্যমুক্ত। হ্যাঁ, তাহলে সংক্ষিপ্ত বা বাহুল্যমুক্ত এর আপনার বাহুল্য বর্জিত, ঠিক আছে। তাহলে এর অপোজিট অর্ড হবে কি দেখেন, ডিটেলস। মানে কি ডিটেলস বলতে কি সবিস্তরে, যেটা আমরা বর্ণনা করি, তাই না? বললে আমরা যে ডিটেলস বলেন আপনি, তার মানে কি বিস্তারিত বলেন। আচ্ছা, তারপরে দেখেন 26 নম্বর বলা আছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ। লেট হিম সিং এ সং। লেট হিম সিং এ সং, এটা হচ্ছে আপনার লেট হিম সিং এ সং। এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে 26 নম্বরে আপনার প্যাসিভটা হবে, এখানে কারেক্ট আছে এই লেট এ সং বি সাং বাই হিম, বি নাম্বারটা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর 27 নম্বরটা আছে পারসন হু স্পিক্স ফর আদার্স। হ্যাঁ, যে ব্যক্তি অন্যদের জন্য কথা বলে, হ্যাঁ, তাকে কি বলা হয়? মুখপাত্র বলে, স্পোক্সম্যান। স্পোক্সম্যান, অর্থাৎ এ পারসন হু স্পিক্স ফর আদার্স, এক কথায় কি বলে? স্পোক্সম্যান, মুখপাত্র। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে প্রারম্ভিক উদ্যোগ, সূচনা করা। হ্যাঁ, উদ্যোক্তা এভাবে বোঝায়, ঠিক আছে। তাহলে এন্টারপ্রাইজ। আচ্ছা, তারপর দেখেন 29 নম্বর বলা আছে কি দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ সেন্টেন্স অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এটা আপনার ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই লেট কিন্তু সবগুলোতে কিন্তু দেওয়া আছে। তাহলে 29 নম্বর এখানে কারেক্ট হবে সি নাম্বারটা, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। নাউন অফ দ্য ওয়ার্ড পুর। পুরের নাউন কি হবে? হ্যাঁ, পুরের নাউন হচ্ছে 30 নম্বর সঠিক উত্তর কি হবে? পভার্টি। পুরের নাউন হবে পভার্টি। আই ড্যাশ ইন ঢাকা সিন্স 1998। হ্যাঁ, 31 নম্বর সঠিক উত্তর হবে কি? বি। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1998, অর্থাৎ এখনও সে বসবাস করে আসছে, অতীতে শুরু হয় এখনও কিন্তু বসবাস করে সে আসছে, সেই জন্য কী হবে? আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1998। আচ্ছা, তারপরে দেখেন হোয়াইস ইজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং হবে ডিলেমা, হবে কি? ডিলেমা, ডাবল এম হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, ডাবল এম। আচ্ছা, তারপর আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এর অর্থ হচ্ছে কি লিখিতভাবে, তাহলে কী হবে? ইন রাইটিং। ডেথ ইজ প্রিফারেবল টু ডিজ অনার, তাই না? ডেথ ইজ প্রিফারেবল টু ডিজ অনার। 34-এ কী হবে? তাহলে 34-এ হবে আপনার টু হবে, প্রিফারেবল পরে প্রিপোজিশন টু বসে। ডেথ ইজ প্রিফারেবল টু ডিজ অনার, অর্থাৎ কি? অসম্মানের চেয়ে মৃত্যু ভালো, তাই না? অপমানের চেয়ে মৃত্যু ভালো, যেটা কথা বলি। আচ্ছা, দে অ্যারাইভ হ্যার আফটার ইউ। এখন দেখেন, আমরা আগে বলছিলাম, আমি সবসময় বলি আফটার এবং বিফোরের দুটো হচ্ছে কি ধর্ম আছে, অর্থাৎ বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে হবে উল্টোটা, কি? আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। আফটার হবে বিফোরের উল্টাটা। তাহলে দেখেন আপনি সঠিক উত্তরটা কী হবে? এটা হবে হ্যাড লেফট। 36 নম্বর আছে স্পিড মানি হচ্ছে ঘুষ, তাহলে কী হবে? ব্রাইব। 36 হবে বি নাম্বারটা। 37 নম্বর কী হবে? দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। ইনিমিক্যাল হচ্ছে শত্রু ভাবাপন্ন, তাহলে কী হবে? ফ্রেন্ডলি, বন্ধু ভাবাপন্ন। হোয়েন এ পারসন সেজ হি ইজ অল ইন, তার মানে কি? সে শ্রান্ত বা ক্লান্ত, তাহলে কী হবে? হি ইজ ভেরি টায়ার্ড, এ নাম্বারটা। ওকে। আচ্ছা, 39 নম্বর আছে দ্য ওয়ার্ড মিনাসিং। মিনাসিং শব্দের অর্থ হচ্ছে ভীতিকর বা ভয়ানক, ভয়ঙ্কর ইত্যাদি বোঝায়। হ্যাঁ, আশঙ্কাজনক, তাহলে কী হবে? অ্যালার্মিং। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ। 40 নম্বরে সঠিক উত্তরটা কী হবে? 40 নম্বর হবে এখানে ডি নাম্বারটা হবে হি উইশড মি দ্যাট আই মাইট হ্যাভ ওয়েলথ।
41 নম্বর সাধারণ জ্ঞানগুলো আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি দেখেন। আর আমি আপডেট এর আগে যে সাজেশনটা দিয়েছি ওখানে আমি কয়েকটা আপডেট তথ্য দিয়েছি, কিন্তু সাধারণ জ্ঞান ওগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? কারণ সাম্প্রতিক বিষয় কিন্তু থাকবে, সাম্প্রতিক বিষয় কিন্তু প্রশ্ন 2-4টা থাকবেই। বাংলাদেশ ব্যাংক টাকা ডলারের যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে তার নাম কি? তার নাম কি? 41 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 41 নম্বর সঠিক উত্তর হবে ক নাম্বারটা, ক্রলিং পেক। আরব বিশ্বের কোন দেশটিতে এখনো ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতা আছে? সেটা আছে সিরিয়া। আমি এগুলো একটু দ্রুত বলে যাই। হামাস কবে ইসরায়েলে আক্রমণ চালায়? হামাস ইসরায়েলে আক্রমণ চালায় 7 অক্টোবর 2023। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? চীন। কোন দেশটি? চীন। এগুলো আপনারা একটু চোখ ভুলিয়ে যাবেন, এগুলো আপনারা মোটামুটি সবাই পারেন যারা 210টা পরীক্ষা দিয়েছেন ইতিপূর্বে। ফিলিস্তিনের রাফা সীমান্তবর্তী স্থানটি কোন দেশের সাথে? এটা হচ্ছে মিশরের সাথে এর সংযোগ আছে। সম্প্রতি ইসরায়েল বিশ্বের বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় কিন্তু অভিযান চালাচ্ছে হামাস নির্মূলের নামে, সেখানে কিন্তু মানবতাবাদী অপরাধ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন 46 নম্বর আছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন কে করেন? 46 নম্বর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে লর্ড মেকলে। কি? লর্ড মেকলে। আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি শুরু হয় কবে? আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি শুরু হয় 19 জুন 1968। সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি? সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে 8টি। কতটি? 8টি। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক, বর্তমান ইরাক। 50 নম্বর আছে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? এটা হচ্ছে নাফ নদী। কি নদী? নাফ নদী। 50 নম্বর সঠিক উত্তর হবে ক। তারপর আছে 51 নম্বর আছে 1970 সালে সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে? 51 নম্বর সঠিক উত্তর হবে বিচারপতি আব্দুস সত্তার। বিচারপতি আব্দুস সত্তার ছিলেন 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার। 52 নম্বর আছে 1970 সালে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে 310টির মধ্যে আওয়ামী লীগ কতটি আসন পায়? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসে, ঠিক আছে? 52 নম্বর সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, অর্থাৎ 298টি। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর আছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত, ফ্রান্সের প্যারিসে। বর্তমানে কমনওয়েলথ এর প্রধান কে? বর্তমানে কমনওয়েলথ এর প্রধান হচ্ছেন রাজা তৃতীয় চার্লস। বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায়? বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত আছে নিউ ইয়র্কে। আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট কতটি ভাগ আছে? মোট কতটি ভাগ আছে? 56 নম্বর সঠিক হবে 11টি ভাগ আছে, 153টি অনুচ্ছেদ। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট আছে ফরিদপুরে অবস্থিত। কোথায়? ফরিদপুরে অবস্থিত। 58 নম্বর আছে বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকলান বাঁধ আছে বাকলানবাদ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কি? 58 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বরটা। ন্যাটোর বর্তমান প্রধানের নাম কি? জেমস স্টলটেনবার্গ। 60 নম্বর আছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, 60 নম্বরে সঠিক উত্তর হবে অক্টোবিয়ান হিউম। আচ্ছা, তারপরে আছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? 61 নম্বর সঠিক উত্তর গহা, অর্থাৎ নিকোলাই পদগর্নি। 62 নম্বর আছে কম্পিউটারের প্রজন্ম কয়টি? কম্পিউটারের প্রজন্ম আছে 5টি। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস বেবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তারপর আছে পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেডের সমান? 64 নম্বর সঠিক উত্তর হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? এটা কি ধরনের স্যাটেলাইট হবে? এটা হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। নিচের কোনটি আউটপুট ডিভাইস? 66 নম্বরে সঠিক উত্তর হবে ক নাম্বারটা, অর্থাৎ মনিটর কি একটা আউটপুট ডিভাইস। 67 নম্বরে বলা আছে বার্ষিক 5% হার সরল হবে, ঠিক আছে? সরল সুদে 3000 টাকা কত বছরের সুদ 450 টাকা হবে? হ্যাঁ, 3 বছরে। কত বছরে? 67 নম্বরে সঠিক উত্তর হবে খ নাম্বারটা 3 বছরে। গণিতে যদি কারো সমস্যা কমেন্ট করে জানাবেন যে এই গণিতটা সমস্যা, আমি করে অবশ্য ভিডিওটা আপলোড করে দিয়ে দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, নাম্বার দিয়ে যে ভাই এত নম্বর গণিতটা সমস্যা। আচ্ছা, তারপরে টাকায় 3টি করে লেবু ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? 50% লাভ হবে। কত পার্সেন্ট? 50% লাভ হবে।
কোন লঘিস সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাটা অবশ্যই 70। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? কত হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আপনার 5। আচ্ছা, তারপর হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে ও 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আপনি চক্রবৃদ্ধি মূলধন আছে না, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে করবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপর আছে 72 নম্বর আছে দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? 4। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 9 গুণ, অর্থাৎ যা চাবে তার উপর একটা স্কয়ার দিয়ে দেবেন। a স্কয়ার মাইনাস 3 a স্কয়ার মাইনাস 9 a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 এর গসাগু কত? এর গসাগু হচ্ছে a মাইনাস 3। 9 to the power x plus 9 to the power x plus 9 to the power x সমান কত হবে? 3 to the power 2x plus 1। ঠিক আছে, আমার সাজেশনটা, আমার যে স্পেশাল সাজেশনটা আমি করছি ওখানে 50টা গণিত ধরা আছে, দেখবেন এক নাগারে 50টা গণিত ধরা আছে এক সিরিয়াল। ওই গণিতগুলো আপনি যদি করেন, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা ওখান থেকে যদি গণিত আপনি কমন না পান, আমাকে একটা কমেন্টস করবেন খারাপ, ঠিক আছে, যে ভাই আপনি কি বললেন, কি চাপাটা মারলেন। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন 76 নাম্বারটা আছে কি? x minus 1/x equal to 4 হলে x to the power 4 plus 1/x to the power 4 এর মান কত? 322 হবে। যদি a equal to 77 নম্বর আছে, যদি a equal to √3 plus √2 হয় তবে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? এর মান হবে 18√3। 3x স্কয়ার মাইনাস x মাইনাস 14 কে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? উৎপাদন বিশ্লেষণ করলে হবে 3x মাইনাস 7 ইন্টু 3x প্লাস 2। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের চেয়ে 3 গুণ বড়, আচ্ছা 3 গুণ বড় ও 48 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষেত্রের পরিসীমা কত হবে? 128 হবে। আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? শতকরা ক্ষতি হবে কত? 50%। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সামান্য পারিশ্রমিক বিনিময়ে সাজেশনটার পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আর ভিডিওটা শেষ করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে হয়, নিজের অফিস করে তারপর আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি একটু লাভের আশায়। লাভটা হচ্ছে একটু লাইক শেয়ার কমেন্ট করে যদি আপনারা একটু উৎসাহ দেন তাহলে একটু ভালো লাগে, ঠিক আছে। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।